গাজল ব্লক সিআইটিইউ এর উদ্যোগে ৮ দফা দাবি নিয়ে গাজল বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করেন এবং তাদের দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। এই ডেপুটেশন উপলক্ষে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। তারা গাজল শহরের প্রমোদ দাশগুপ্ত ভবন তাদের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে গাজল শহর পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরের সামনে আসেন এবং তাদের দাবি নিয়ে তারা ডেপুটেশন প্রদান করেন এবং বিদ্যুৎ দপ্তরের সামনে তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখান এবং বক্তব্য রাখেন। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা মোশাররফ হোসেন, দেবদুলাল সাহা, আব্দুল সাত্তার, বামফ্রন্টের নেতা অরুণ বিশ্বাস, সাধু টুডু, অরুণ দাস সহ অন্যান্য নেতৃত্ব। তারা স্মার্ট মিটার বাতিলের পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। তারা ডেপুটেশন প্রদান করেন এবং মোট ৮ দফা দাবির ভিত্তিতে মিটার আমরা বাতিল করতে আজকে হবে গাজল বিদ্যুৎ অফিসে আমরা ডেপুটেশনে যাচ্ছি। দেখান এবং আমাদের আলোচনা এখানে চলবে। মিছিল করেন। মিছিল করে তারা আব্দুল সাত্তার, বিদ্যুৎ দপ্তরের সামনে আসেন, দেবদুলাল সাহা, তাদের দাবি নিয়ে সুরজমণি কিসকু, করেন। সুরজমণি টুডু, সেই অরুণ বিশ্বাস দেখতে পাচ্ছেন। আমাদের আজকে মূলত সিআইটিইউ গাজল লোকাল কমিটির উদ্যোগে দেশ বা রাজ্যব্যাপী যে স্মার্ট মিটার লাগানোর যে সিদ্ধান্ত রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার প্রতিবাদে আমরা এই স্মার্ট মিটার কোনো মতেই সাধারণ মানুষের ব্যবহারযোগ্য নয়, ফলে এটার বাতিলের জন্য আজকের ডেপুটেশন আমরা গাজল এই বিদ্যুৎ দপ্তর অফিসে আমাদের যে দাবি ৮ দফা দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে সমবেত হই। আপনার নাম এবং কোন পদ আছেন? আমি আব্দুল সাত্তার, সিআইটিইউ গাজল লোকাল কমিটির সভাপতি। আজকে আমরা মূলত গাজল বিদ্যুৎ অফিসে ডেপুটেশনে এসেছি। আজকে আমাদের সিআইটিইউর নেতৃত্বে গাজল আমরা বিভিন্ন এলাকা পরিক্রমা করে আমরা এই মুহূর্তে আসলাম। আমাদের দাবি, আমাদের কেন্দ্র সরকার যে গ্রাহকদেরকে বিদ্যুতে যে স্মার্ট মিটার দিতে চাইছে, যে স্মার্ট মিটার দিলে সাধারণ গরিব মানুষের যে অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়বে এবং সেটার মদত দিচ্ছে আমাদের রাজ্য সরকার, এরই প্রতিবাদে এবং পুরোপুরি এই মিটার বন্ধ করতে হবে, বাতিল করতে হবে এই দাবি নিয়ে। এর সঙ্গে আরও ৭ দফা আমাদের দাবি আছে। নয়া বিদ্যুৎ যে আইন তৈরি করছে, এই আইনকে বাতিল করতে হবে। এছাড়া বিদ্যুৎ অফিসে আমাদের যে গ্রাহকরা এসে নানান রকম হয়রানি হচ্ছে। আজকে কৃষকরা নতুন সেলও করার জন্য যে কোটেশন জমা করছে, তারা এখানে কোটেশন পাচ্ছে না এবং তাদেরকে কানেকশন দেওয়া হচ্ছে না। নানানভাবে এখানে দুর্নীতিও যুক্ত হচ্ছে। এই সমস্ত নিয়ে এবং তাছাড়া আজকে আমাদের সরকারি সমস্ত কিছু যে বেসরকারিকরণের পথে এগাচ্ছে। অলরেডি মানে বিদ্যুতের ক্ষেত্রে ৭৫% আজকে বেসরকারি কোম্পানির হাতে চলে গেছে এবং আরও যে ২৫% আছে সেটাকেও বেচার একটা চিন্তা ভাবনা চলছে। এরই প্রতিবাদে এবং শ্রমকোড আইন বাতিলের দাবিতে এখানে বিদ্যুৎ অফিসে নানান ঠিকা কর্মীরা কাজ করে, যাদেরকে নানান অজুহাতে কাজ থেকে বাদ দেওয়া হয়। আমাদের এই দাবির মধ্যে আছে যে ঠিকা কর্মীদের অন্য কোনো কর্মসংস্থান না পেলে তাদেরকে বাতিল করা যাবে না। এই ঠিকা কর্মীদের ন্যূনতম মাসিক মজুরি ২৬,০০০ টাকা দিতে হবে, মাসিক পেনশন ১০,০০০ টাকা দিতে হবে। এই সমস্ত দাবি নিয়েই আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটকেও সফল করতে হবে। সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তাও দিতে চাই।